হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা পাইথনের একটি সেটআপ নিজেদের পিসিতে অথবা মোবাইলে ক্রিয়েট করব, যাতে আমরা পাইথনের কোড রান করতে পারি এবং পাইথনের কোড লিখতে পারি। একটা মজার বিষয় হচ্ছিল, যারা যারা আমাদের ভিডিও এই সিরিজটা দেখবে তারা চাইলে মোবাইলেও সবগুলো কোড করতে পারবে, আবার চাইলে পিসিতেও করতে পারবে, কারণ আমরা মূলত সবকিছু অ্যাপ্লিটের মাধ্যমে করব, যা একটি ক্লাউড বেস একটি সিস্টেম। আর পিসিতে যারা করবেন তাদের অসুবিধা নেই, আমি পিসিতে কিভাবে কোড লিখতে হয়, কিভাবে আলাদা সফটওয়্যার, তাও দেখাই দিব। এবং যারা ফোন ইউজার আছে তারা র্যাপলিডের ভিতরে কোড লেখালেখি করবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমরা ক্রোম ওপেন করে নিই, আর এখানে আমরা র্যাপলিড লিখে নেব। আগে র্যাপলিডের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। র্যাপলিড দিয়ে সার্চ দিলে প্রথমে চলে আসবে র্যাপলিড, মানে আমি ভুল লিখছিলাম যদিও বা। তো এখানে আসার পরে সর্বপ্রথমে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়া লাগবে। যদিও বা আমার একটা অ্যাকাউন্ট আছে, বাট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছে। সবের অ্যাপলিডে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে আমার একটি জিমেল বসাই নিলাম। দেন পাসওয়ার্ড অফার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার নাম দিয়ে দিবেন। তো আমার ক্ষেত্রে আমি মিজান, ও ফার্স্ট নেম আমার অলওয়েজ এমডি থাকে এবং লাস্ট নেমে যাওয়ার পরে আমি মিজান দেব। আর এখানে দিয়ে দিবেন কিসের জন্য ইউজ করতেছেন, ফর পার্সোনাল ইউজ। আর এখানে বিজ্ঞান আর দিয়ে দিলেই হবে। দেন কন্টিনিউ। এখান দিয়ে আপনার চাইলে এটাতে পাইথন দিয়ে দিবেন। দেন ইউজ টেমপ্লেট দিয়ে দিলেন। তো এখানে নেক্সট দেবেন। তো অলরেডি আপনাদের একটি পাইথন লেখার জন্য একটি কোড এডিটর, এবং সে এই জিনিসগুলো নেক্সট নেক্সট অথবা ক্লোজ করে দেই। এখানে আমরা নর্মালি আমাদের পাইথনের কোডটা লিখবো। এখানে পাইথনের কোড লেখালেখি, আর এখানে হচ্ছে রান করা করি। তো আর এইদিকে হচ্ছে ফাইল, যেরকম মেইন ডট ফাইল। আমরা র্যাপলি সম্পর্কে সামনের ভিডিওতে আরো ডিটেলস দেখবো কিভাবে কি করতে হয় এবং ফোনে কিভাবে ইউজ করবেন, তাও ডিটেলসে সামনে দেখানো হবে। এখন আমরা চলে আসি যে আমাদের পিসিতে আমরা যদি পাইথনের কোড রান করতে, যেরকম এখানেই প্রিন্ট is a good boy, আমি যদি এটা যদি রান করি, তো এখানে দেখবেন আউটপুট মিজান ইস এ গুড বয় আসছে। তো এখানে কিন্তু ফাইলের নাম দেখে নেন, মেইন ডট পাই, আর পাইথনের ফাইল মানে ডট পাই থাকা লাগবে লাস্টে। তো আমি যদি এখন যদি একটা উইন্ডোজে যদি আসার পরে যদি একটা ফাইল ক্রিয়েট করি, তো টেক্সট ফাইল, মেইন, এক্সটেনশনটা পরে দিচ্ছি আমি, কিছু পর দেই। তো এখানে প্রিন্ট is a good boy, দেন যদি কোডটা এইভাবে লিখে যদি আমি সেভ দেই, দেন এটা যদি এক্সটেনশনটা আমি যদি লাস্টে যদি ডট পাই দিয়ে দেই, আমি যখন এটা ক্লিক করি এটা আমাকে নোটপ্যাডে দিচ্ছে। আর আমি যেভাবে সেভ করি না কারণ, মনে করেন সেভ অ্যাস দেওয়ার পরেও আমি এখানে দিলাম ডট পাই, কোনো লাভ হবে না। আমি অন্য কোনো নামেও যদি সেভ করি, মনে করেন যে মিজান ডট পাই, কোনো লাভ হবে না, আমাকে তার টেক্সট ফাইল হিসাবে দিচ্ছে। কারণ কি, কারণটা হচ্ছে হলো আমার পিসিতে পাইথন ইনস্টল নেই। তো সর্বপ্রথম আমাদেরকে পাইথন ইনস্টল করে নেওয়া লাগবে। আমরা যদি পিসিতে যদি পাইথন যদি রান করতে চাই, পিসিতে পাইথনের কোড যদি রান করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথমে পাইথন ইনস্টল করতে হবে এবং আমাদের ব্রাউজারে যাওয়ার পরে এখানে যেতে হবে। আপনারা ডাইরেক্ট চাইলে এখানে ক্লিক করেও ডাউনলোড পেজে চলে যেতে পারেন। তারপরে এখানে ক্লিক করে দিবেন এবং তারপরে এটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, যে কোনো আমি আর ডাউনলোড করতেছি না। এখন পাইথন না হয় আপনি ডাউনলোড করে ফেললেন, কোড এডিটর দরকার আছে, ভিএস কোড। আর আরেকটা আছে হলো পাইচাম। পাইচাম হচ্ছে হলো মূলত পাইথনের জন্যই বানানো হয়েছে। তো আমরা ভিএস কোড আর পাইচাম দুইটাই ডাউনলোড করে নেব। যা বিভিন্ন জনের বিভিন্নটা ভালো লাগে, এটা সবার পার্সোনাল ওপিনিয়নের উপর ডিপেন্ড করে। তো ভিএস কোডের যাওয়ার পরে এখান দিয়ে ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে দিবেন। এই যে চলে আসছে, আমার ভিএস কোড ডাউনলোড করা আছে।
তো আমি আর দ্বিতীয়বার আর ডাউনলোড করতেছি না। আর পাইচার্মে যদি আসছেন তাহলে এটা কেউ ডাউনলোড করবেন না, প্রফেশনাল এটা ডাউনলোড করবেন না। এটা 30 দিনের জন্য জাস্ট আপনাকে ফ্রি ট্রায়াল দেবে, পরবর্তীতে আপনার কাছে টাকা চাবে। আর যে কারণে একটু নিচে নামবেন, এখানে যে কমিউনিটি এডিশন আছে এটাও কিন্তু অনেক ভালো কাজ করে। আর এটাতেই নর্মালি যত বিগিনার থেকে প্রফেশনাল লেভেলেরও অনেকেই পাইচার্ম ইউজ করলে কমিউনিটি এডিশনটা ইউজ করে, এটাতে আপনি সবকিছুই করতে পারবেন। তো এখানে যাবো, এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন আর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখান দিয়ে লোড হতে হতে কিছুক্ষণ পর ডাউনলোডের চলে আসবে। আর যদি না হয় তাহলে এখানে ক্লিক করবেন, ইউজ ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করার পরও চাইলে হয়ে যাবে। তো আমি আর দেখাচ্ছি না, আমার এই সবগুলো ডাউনলোড আছে অলরেডি, তো আমি ক্লোজ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি দেখাই কিভাবে আপনারা পাইথন ইনস্টল করবেন। তো সর্বপ্রথমে আমার ভিএস কোডটা আবার ডাউনলোড দেওয়া লেগেছে, আমি ভুলে ভিএস কোডটা ডাউনলোড দেইনি। তো সর্বপ্রথমে আমরা পাইথনটা ইনস্টল করে নিব। এখানে যাবেন, দেন এর নিচে দুইটা ক্লিক করে দেবেন, দেন কাস্টমাইজ ইনস্টলেশন এটাতে ক্লিক করবেন। এখান দিয়ে সবগুলোই ক্লিক করে দেবেন, দেন নেক্সট ক্লিক করবেন। এখান দিয়ে উপরে যে আছে ইনস্টল পাইথন 3.12 ফর অল ইউজার, এটা ক্লিক করে দেবেন। দেন এটা যেরকম আছে বাই ডিফল্টে ইনস্টল করে দিবেন। এখন এখানে আপনার কাছে অ্যাডমিনিস্ট্রেটর চাবে, তো এখানে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে দিলেই আপনার ইনস্টলেশন শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে মোটামুটি সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে সেটা ওয়াজ সাকসেসফুল। তো আমরা এখানে ক্লোজ করে দিলাম। এখন সাকসেসফুল কি আদতে হয়েছে নাকি হয়নি এটা চেক করবেন কিভাবে, উইন্ডোজ আইকনে কিবোর্ডে ক্লিক করবেন, দেন এখানে সিএমডি টাইপ করবেন, দেন চাইলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করতে পারেন। তো আমি ওপেন করে নিলাম। আর এখানে লিখবেন হলো, আমি একটু বড় করে নিই লেখাটা যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখানে লিখবেন পাইথন ডবল দেন ভার্সন। তো এখানে এই কমান্ড লাইনটা যদি আপনারা যদি প্রিন্ট করে দেন তাহলে এই যে এরকম একটা আউটপুট চলে আসবে যে পাইথনের তার ভার্সনটা দেখিয়ে দিবে। তো এর মাধ্যমে বুঝতে পারবেন যে আপনাদের সাকসেসফুলি পাইথন ইনস্টল হয়ে গিয়েছে আপনাদের পিসিতে। দেন এখন আসি পাইচার্ম। আমার ভিএস করে আসলে তখন ডাউনলোড করা ছিল না, আমি যখন আবার ডাউনলোডে দিয়েছি হচ্ছে। তখন আমি পাইচার্ম যদি ইনস্টল করতে চাই তাহলে ডবল ক্লিক করব। তো এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর চাবে, তো আপনি অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। আর এটা আপনাদের আসবে না, এটা আমার ভিএস কোডের ডাউনলোডের আছে। তো এখান থেকে নেক্সট ক্লিক করবেন। এখানে বাই ডিফল্ট যা আছে তাই থাকতে দেবেন, জাস্ট নেক্সট। এখান দিয়ে কয়েকটা চাইলে অ্যাড করে দিবেন, এটা ডিপেন্ড করে আপনার উপর। আমার ক্ষেত্রে আমার ডেস্কটপে শর্টকাট দরকার নেই, যে কারণে আমি এটা অফ করে দিলাম। দেন নেক্সট ক্লিক করে দেন এখান দিয়ে জেট প্রিন্ট থাকবে এবং এখান দিয়ে ইনস্টল। এটা ইনস্টল হতে একটু সময় লাগবে। তো এখানে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কিন্তু নর্মালি একটা রিস্টার্ট মারা বেটার হয়, বাট আমি যেহেতু এরপরে আরেকটা জিনিস ইনস্টল করবো, যে কারণে আমি আপাতত ইনস্টল রিবুট দিব না। আপনারা এটা সিলেক্ট করার পরে ফিনিশ দেওয়ার পরে একটা রিসেট দিয়ে দেবেন, পরবর্তীতে দিব, যেখানে ফিনিশ দিলাম। আর এখন আরেকটা সফটওয়্যার বাকি আছে যেটা হচ্ছে ভিএস কোড। আমরা এটাতে ডবল ক্লিক করব, এখান দিয়ে আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, দেন নেক্সট 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 এখান দিয়ে ক্লিক করে দিবেন। আপনার চাইলে এটা ক্লিক করলে করতে পারেন, আবার না এলে নাই। আমি মানে ডেস্কটপের এই যে কোনো আইকন আমি রাখতে পছন্দ করি না, জাস্ট এটা রেখে দেই, যে কারণে আমি এটা টিক দেই না। আপনাদের কারো যদি লাগে তাহলে দিয়ে দিবেন, দেন নেক্সট দিবেন, দেন ইনস্টল। কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখন চাইলে আপনারা লঞ্চ করতে পারবেন। তো এখনও কিন্তু ভিএস করে সব কিছু আমাদের কমপ্লিট হয়নি। এখানে আমাদের এই আইকনে যেতে হবে, এটাকে বলা হয় এক্সটেনশন, যেখানে আমরা যাওয়ার পরে প্রথমত পাইথন ইনস্টল করব। পাইথন আমাদের ডিভাইস যদিও বা ইনস্টল আছে, বাট আমাদের এক্সটেনশনও পাইথন ইনস্টল করা লাগবে। তো প্রথমে যেটা আসবে এটাতে ক্লিক করে ইনস্টল করে দেবেন। এটা ইনস্টল করলে যেরকম পাইথনে ইনস্টল হবে সেভাবে আস্তে আস্তে পাইথন ডিবাগরে ইনস্টল হবে।
আর আরও কিছু চাইলে আপনারা এক্সটেনশন ইনস্টল করতে পারেন। যেরকম আমি যদি বলি, থিমের ভিতরে আমি অ্যাকচুয়ালি নামগুলো ভুলে গিয়েছি। ম্যাটেরিয়াল আইকন, এটা ইনস্টল করতে পারেন, এটা অনেক ভালো কাজে দেয়। তারপরে আরেকটা আছে হলো, তো এখানে দেওয়ার পরে সেট ফাইল আইকন থিম দেওয়ার পরে এখানে ম্যাটেরিয়াল আইকন দিয়ে দিবেন। দেন এখানে আপনি সার্চ করবেন স্পেল এসপিই, এই তো কোড স্পেল চেকার। এটা দিলে কি আপনার যদি কোনো জায়গায় আপনি যদি কোনো লেখা ভুল করেন, মনে করেন যে যেরকম হেল্পের জায়গায় হেল্প এইভাবে দিয়ে দিলেন, তো এই স্পেল চেকার ওটা দেখা পরে বুঝে পাবে। তো আমি আপনাদেরকে কিছুক্ষণ পর বাই ডিফল্ট দেখাচ্ছে, তো এটা ইনস্টল দিয়ে দেই। আর এখানে হয়তো বা দেখা পাচ্ছেন যে এই দুটো ফাইলের এখনো পাইথনের আইকন আসে নাই। এর কারণ হচ্ছে আমি এখনো আমার সিস্টেম রিবুট দেইনি। আমি যদি আমার সিস্টেম রিবুট দেই তাহলে মনে করেন যে ওটা চেঞ্জ হয়ে যাবে, অসুবিধা নেই। তো এটাকে আমি আমার একটা পাথ দিয়ে দেই, সিলেক্ট। এসব আমার পুরাতন কিছু প্রজেক্ট। তো আমরা মূলত যে কাজের জন্য আগে আছে সেই কাজটা আগে করি। পাই এই যে পাইথনের যে আইকনটা দেখা পাচ্ছে না, এটা ম্যাটেরিয়াল থিমের কারণে আসছে, যে এক্সটেনশনটা আমরা কিছু আগে ইউজ করেছি। তো আমি যদি এখানে তো লিখি প্রিন্ট মিজান ইজ এ কিউট বয়, এখানে যদি আমরা যদি একটু কোডটাকে একটু বড় করার, এটা মেবি আমাকে সেটিংস থেকে বড় করতে হবে। তারপর তো আগে আমি জাস্ট রান করে দেখাই, পরবর্তীতে আমরা কালকে কন্ট্রোল সব কিছু বড় করে করেই দেখাই। আর কি করার, আপনাদেরও ভালো হবে, আপনারাও আমাকে দোয়া করে দেবেন আমার জন্য। তো এখানে এখানে যে দেখা পাচ্ছেন ফন্ট সাইজ, এটা বাড়াই দিলে হয়ে যাচ্ছে। এটা 20 দিয়ে দেখি, 20 দিলে একটু বেশি বড় মনে হচ্ছে আমার কাছে লাগবে না, 20 দিলে ঠিকঠাক আছে। তো আর এখান দিয়ে আরেকটা কাজ করতে পারেন, অটো সেভ যে অপশনটা আছে, এটা অ্যাপটেড দিলেও দিতে পারেন, আবার অন উইন্ডো চেঞ্জ বা ফোকাস চেঞ্জ অ্যাপটেড দিলে দিয়ে দিই। আর অ্যাপটেড দিলে এটার আরও কিছু জিনিস আশা করতে হয় যে কখন পর আসবে, জিনিসটা পাচ্ছি না কেন। অ্যাপটেড দিলে তাহলে কি হবে, আমাকে বারবার কোডটা কন্ট্রোল এস দিয়ে সেভ করা লাগবে না। আমি যদি এখানে যদি প্রিন্ট কাজ ইজ এ ব্যাড বয় দেখি, তো এটা অটোমেটিক পরে সেভ করে ফেলবে, আমাকে বারবার করা লাগবে না। আর এখানে যে নীল আইকনটা দেখা পাচ্ছেন, এটা মূলত স্পেল চেকারের কারণেই আসছে, যে সে আসলে এটাকে বুঝতে পারতেছে না যে এটা আননোন ওয়ার্ড। তো দেখা পাচ্ছেন এটা আননোন ওয়ার্ড, কারণ হচ্ছে এটা আমার নাম, আমার নাম সে কীভাবে জানবে। তাজ তো তাজে তাজমহল আছে, আর কত কি আছে আর কি বলবো। তো আমরা আপাতত এখানে রান করে দিই কোডটা, এই যে সাইডে ক্লিক করলে রান হয়ে যাবে। তো এখানে দেখা পাচ্ছেন মিজান ইজ এ গুড বয়, তাজ ইজ এ গুড বয়। তো এইভাবে প্রিন্ট হয়ে চলে আসবে। তো মূলত এখানে আজকে আমরা তাহলে শিখলাম কিভাবে র্যাপলিটে অ্যাকাউন্ট খুলবো, র্যাপলিটে কিভাবে। আচ্ছা আমি আরেকবার চলে যাই একটু হোম পেজে। র্যাপলিটে কিভাবে নতুন মন করেন ওইটা তো ঢোকার সাথে সাথে পেয়ে গিয়েছি। আর হ্যাঁ আরেকটা ভালো কথা, আপনাদের ইমেলে কিন্তু কোনো একটি কোড যাবে, কোডটা অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম এবং আমি নিজেও করিনি কথা বলার ফাঁকে, তা আমি একটু করে নিই। তো এখন নিউ কিভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, তার জন্য এখানে নিচে দেখেন ক্রিয়েট র্যাপেল এটা আছে, এটাতে ক্লিক করব। এখান দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ, যেহেতু প্রথমে আমরা পাইথন সিলেক্ট করেছিলাম তাই পাইথন আছে। আপনারা চাইলে আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ যেরকম সিও চাইলে নিতে পারেন, সি আছে, সি প্লাস প্লাস আছে। আমরা পাইথন দিয়ে আবার করি পাইথন। এখানে আপনার টাইটেল, এখানে নাম কি দিবেন, একটা ফাইল খুলতেছেন, যে ফাইলের আপনার নাম কি দেবেন। আমি টাস্ক দিয়ে দিলাম, টাস্ক, দেন ক্রিয়েট র্যাপেল, এখানে যে ক্রিয়েট র্যাপেল আছে এটাতে ক্লিক করে দেবেন। তো এখানে এই ইউআরএলটা যদি আমি কপি করে কাউকে দেই, তাহলে সে আমার কিন্তু আমি কি কি কোড লিখছি তা কিন্তু দেখতে পারবে, কিন্তু সে আমার কোড কিন্তু এডিট সে তার ওখানে করতে পারবে, বাট আমার এখানে করে কোনো চেঞ্জ হবে না।
এটা মাথায় রাখবেন। আপনারা চাইলে আপনাদের কোড যদি কোনো কোড যদি লিখছেন বাট কোডটা আপনি দেখতেছেন যে রান করার পর কোনো সমস্যা হচ্ছে, সলভ হচ্ছে না, তো আপনি চাইলে এখান দিয়ে এইভাবে কপি করে তারপরে লিঙ্কটা যে কাউকে পাঠিয়ে দিতে পারেন। আর র্যাপেলের কোড ফেসবুক বা আদার্স, মানে এক কথা মেটা কোম্পানি বা আদার্স কোনো কোম্পানি থেকে ব্লক করে না, যেটা একটা ভালো একটা দিক, যে কারণে আপনার চাইলে এইভাবে শেয়ার করতে পারেন। তো এখানে আমি চাইলে লিখে দিলাম প্রিন্ট সরি টাস ব্যাড বয়, তো রান দিয়ে দিলাম টাস ব্যাড বয়। তো এটা হচ্ছিল ফাইল। আর মেন ডট পাই এটা অবশ্যই প্রত্যেকটা মনে করেন যে বড় কোনো কোড লিখতে গেলে একটা মেন ডট পাই থাকা লাগে, যে যা অলওয়েজ ফার্স্টে রান হয়, যে কারণে এখানে মেন ডট পাই অলওয়েজ ফার্স্টে একটা ক্রিয়েট করে নেওয়া লাগে। তো আমরা আরও পরবর্তীতে আরও ডিটেলসে যখন লিখবো কোড করবো তখন আরও ডিটেলসে সব কিছুই আমরা শিখতে পারবো, অসুবিধা নেই। তো আজকের ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার কালকে নতুন কোনো ভিডিওতে।